বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আমি আজকে ব্লগ ভিডিও আনিনি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভাদ্র মাসের মা লক্ষ্মীর পাঁচালি। প্রত্যেক বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পুজো করার পরে এই ভাদ্র মাসের পাঁচালি শুনলে মা লক্ষ্মী খুবই খুশি হন। তো চলো তোমাদেরকে আমি মা লক্ষ্মীর ভাদ্র মাসের পাঁচালিটা পড়ে শোনাই। ভাদ্র মাসের ব্রতকথা। পেঁচাপেচির পালা। বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী, পুত্র লয়ে অতি কষ্টে বাস করেন তিনি। একদিন দৈববাণী করে নারায়ণ, পুত্র হতে দুঃখ তোর হইবে মোচন। বট বৃক্ষে পেঁচা পেঁচি কোটরেতে রয়, তারি তলে দ্বিজ পুত্র আনন্দে খেলয়। একদা পেঁচিতে ক্ষীর গোয়ালা আসিল, দুঃখী দেখি দ্বিজ পুত্রে কিছু ক্ষীর দিল। পেচক শাবক গণ কাঁদে কোটরেতে, দ্বিজ পুত্র তাহাদের ক্ষীর দিল খেতে। অবশিষ্ট যাহা ছিল মারো হাতে দিল, খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলি নিল। ভাদ্র মাসে শুক্ল পক্ষে গুরুবার দিনে, ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজে ভক্তিপূর্ণ মনে। প্রসাদ লইয়া শিশু বৃক্ষ তলে এলো, পেচক শাবক গণে প্রসাদ খাওয়াইল। পেচি শুনি তাহা বলে খুশি হয়ে মনে, সঙ্গে মোরো চলো বাছা বৈকুণ্ঠ ভবনে। দ্বিজ পুত্র পেচি শনে বৈকুণ্ঠে আসিল, তিল ধুবরি লক্ষ্মী পাশে প্রার্থনা করিল। লক্ষ্মী দিল তিল ধুবরি ব্রাহ্মণ পুত্রেরে, লয়ে তাহা দ্বিজ পুত্র আসে গৃহে ফিরে। মাতা পুত্রের তিল ধুবরি নিত্য পূজা করে, ধন্য সৌর্য হয় তাহে মা লক্ষ্মীর বরে। শুনি হিংসা করি রাজা দূত পাঠাইল, দূতগণ তিল ধুবরি কারি লয়ে গেল। কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষ তলে, পেচির নিকটে গিয়া সব কথা বলে। শুনি তাহা পেচি গেল লক্ষ্মীর কাছেতে, তিল ধুবরি আনি দিল শিশুর হাতেতে। পুনরায় পূজা করি ধনবান হইল, মহারাজ দেখি তাহা অতি ভীত হইল। সসম্মানে দ্বিজ পুত্রে আনিল গৃহেতে, কন্যাদান করি তারে বাঁধিল স্নেহেতে। লক্ষ্মী বরে দ্বিজ পুত্র বসে সিংহাসনে, ভক্তি ভরে নিত্য পূজে লক্ষ্মী নারায়ণে। লক্ষ্মী দেবীর কৃপা বলে ঐশ্বর্য বাড়িল, ধনে জনে গৃহ তার পরিপূর্ণ হইল। ভাদ্র মাসে যেই জন লক্ষ্মী পূজা করে, সর্ব দুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে। শ্রী শঙ্কর বলে শুনো যত ভক্তগণ, হরি বল ব্রত কথা হইল সমাপন। ইতি ভাদ্র মাসের ব্রত কথা সমাপ্ত। তো বন্ধুরা, ভাদ্র মাসের ব্রত কথা আমার এখানেই সমাপ্ত হলো। এই ভাদ্র মাসে বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর পুজো করার পরে এই ব্রত কথা কিন্তু শুনতে হয়। ব্রতের এই বইটা থাকলে পড়লেও কিন্তু খুবই ভালো, আর না থাকলে কিন্তু শুনতে হয়, শুনলে খুবই ভালো। মা লক্ষ্মী খুবই খুশি হন। তো বন্ধুরা, আজকের এই মা লক্ষ্মীর ভাদ্র মাসের ব্রত কথার পাঁচালি এখানেই সমাপ্ত হলো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর সবাই খুব ভালো থেকো। কালকে আবার আসছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব। নমস্কার।